জাতীয় ঐক্যের ডাক কেন দিলেন ডক্টর ইউনূস? আমরা এই পর্বে পুরো ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন ডক্টর ইউনূস আজকে ছাত্রদের সাথে বসেছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়ক নেতা যারা ছিলেন বা নাগরিক কমিটিতে যারা আছেন তাদের সাথে মিলেমিশে একটা আলোচনা ঘটলো আজকে। তার পরবর্তীতে আগামীকালকে রাজনৈতিক দলগুলির সাথে ডক্টর ইউনূস বসবেন এবং তার পরের দিন বসবেন ধর্মভিত্তিক বিভিন্ন যে সংগঠনগুলি আছে সেই সংগঠনগুলির সাথে। আলোচনা শুরু করার আগে পরিচয় দিয়ে নিচ্ছি, আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন, বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি। আজকের এই সভাটা আলোচনা কেন হলো তার আগে আমরা আলোচনা কেন হলো সেই বিষয়টার মধ্যে চলে আসি, তারপরে আসবো আলোচনায় কি হলো। আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, যিনি এখন ভারতে পলাতক অবস্থায় আশ্রিত হিসেবে আছেন, তিনি ভারতের মুখপাত্র হিসেবে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন চলছে, নিপীড়ন চলছে, মন্দির ভাঙছে, সেই কথাগুলি তার মুখ দিয়ে তিনি বলছেন। এতদিন তিনি তোরাবোরা পাহাড় থেকে বিভিন্ন রকমের অডিও ছাড়তেন। আমরা কখনো ভেবেছিলাম যে এটা হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি, কখনো ভাবতাম উনি হয়তো নিজেই নিজের নেতাকর্মীদের সাথে কথা বলে আবার নিজেই ফাঁস করে দিয়েছেন। যাই হোক, এখন বোঝা যাচ্ছে এগুলি উনি ফাঁস করেছেন। আজকে নিউ ইয়র্কের একটা ভার্চুয়াল সভায় তিনি যোগ দিয়েছিলেন। সেই সভায় উনি যেই কথাগুলি বললেন তা আনন্দবাজার পত্রিকায় তার কিছুটা এসেছে। উনি আসলে আশ্রয়ে আছেন, আশ্রিত হিসেবে আছেন, এবং এর পুরো ফায়দা লুটছে ভারত। ওনার মুখ দিয়ে ভারত বলিয়ে নিচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, বাংলাদেশে মন্দির ভাঙ্গা হচ্ছে, অনেক কষ্টে আছে হিন্দুরা। গতকাল আজকে মানে একটা বাস দুর্ঘটনা ঘটছে, শ্যামলী বাস, ব্রাহ্মণবাড়িয়ায়। এইটা ভারতের এমনকি পরিবহন মন্ত্রী কলকাতার বলতেছেন যে এইটা একটা ট্রাক ইচ্ছাকৃতভাবে ওইটাকে ধাক্কা দিচ্ছে। ঘটনা হলো যে আসলে ওভারটেক করতেছিল, দুর্ঘটনা ঘটছে, এটাও বাংলাদেশের পরিকল্পনার মধ্যে ওনারা অন্তর্ভুক্ত করতে চাইতেছেন। হাসিনা বললেন যে ডক্টর ইউনূসের একটা সমন্বিত পরিকল্পনা বা তার পরিকল্পনায় বাংলাদেশে হিন্দুদের উপরে হামলা মামলা হচ্ছে, মন্দির ভাঙ্গা হচ্ছে, গণহত্যা হচ্ছে, এবং তিনি কোনো গণহত্যার মধ্যে জড়িত ছিলেন না। তিনি যদি চাইতেন তাহলে যেদিন তিনি পালিয়ে গেলেন সেই ক্ষেত্রে তার নিরাপত্তা রক্ষীরা আরো অনেক হাজার হাজার লোককে মেরে ফেলতে পারতো, গণহত্যা হইতে পারতো। তার মানে ওনার বুঝেই আসে না এটা আসলে কিভাবে ১,৫০০ ২,০০০ মানুষের হত্যা, গণহত্যা হয়ে গেল। মানে শত হাজার, এগুলি মনে হয় না ওনার কাছে মানে কোনো সংখ্যা, এগুলির হত্যাকাণ্ডগুলির ওনার গণহত্যার মতো লাগে না। এগুলি ভূতে এসে বাংলাদেশের মানুষগুলিকে হত্যা করে দিয়ে গেছে। ব্যাপারটা অনেকটা এরকম। এছাড়া যে ৪০-৫০ হাজার মানুষের যে আহত হয়ে কাতরাচ্ছে, ৪ দিন পরে পরে একজন আরেকজন মারা যাচ্ছে, এটাও আসলে ওনার ধর্তব্যের কোনো বিষয় না। উনি আছেন মানে ওনার ওই বক্তব্য নিয়ে যে ডক্টর ইউনূস ছাত্ররা মিলেমিশে আসলে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের সকল হিন্দুদেরকে হত্যা করে ফেলতেছেন। কিন্তু বাংলাদেশে যে ১,৫০০ ২,০০০ ছাত্র জনতা হত্যা হলো, ৫০,০০০-এর মতো লোক যে আহত অবস্থায় এখনো কাতরাচ্ছে, এটা নিয়ে কিন্তু ওনার মাথা ব্যথা নাই। এটা নিয়ে ওনার কোনো বক্তব্য নাই। বক্তব্য হিন্দুদেরকে নিয়ে। হিন্দুরা মারা যাচ্ছে, হিন্দুরার মন্দির ভাঙ্গা হচ্ছে। মানে উনি একজন হিন্দু কমিউনিটি লিডার হয়ে যাচ্ছেন। মানে উনি চিন্ময়ের জায়গাটা দখল করতে পারবেন, উনি চিন্ময়ের বক্তব্যটা দিয়ে যাচ্ছেন। কিন্তু বাংলাদেশে যে শতকরা 80% লোক মুসলমান, তারা এখন কি অবস্থায় আছে, কয়জনকে তিনি বা তার প্রশাসনের লোকজন হত্যা করেছে, বা কি অবস্থায় বাংলাদেশ আছে, বাস্তবেই হিন্দুরা নির্যাতিত হচ্ছে নাকি নির্যাতিত হচ্ছে না, বাংলাদেশের হিন্দুরা আসলেই কি অবস্থায় আছে, মন্দির ভাঙ্গা হচ্ছে কি হচ্ছে না, খবর নাই, কিন্তু প্রপাগান্ডা কিন্তু ছড়িয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি যোগসূত্রগুলি আপনারা আবিষ্কার করেন যে ভারতের রিপাবলিক বাংলা সহ ভারতের যে মিডিয়াগুলি কি বলতেছে, হাসিনা কি বলতেছে, হাসিনার হয়ে ভারতের সরকার পশ্চিমবঙ্গ সহ সকল ঐক্যমত্যের তাদের সরকার কি বলতেছে, সেইগুলি আপনারা খেয়াল করেন। তাহলে আপনারা বুঝে যাবেন এটা একটা মেটিকুলাস প্ল্যান। আসলে হাসিনা হচ্ছে ভারতের পুতুল, পুতুল সরকার বাংলাদেশে থাকে। হাসিনাকে গদি থেকে উচ্ছেদ করা, হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করা,
হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া ভারত সহ্য করতে পারতেছে না, সহ্য না করতে পেরে যা খুশি মন গড়া প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে এবং আশ্রিত একজন মহিলাকে দিয়ে পুরো রাজনীতি করার সুযোগ, মানে তাকে ফোনে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে, তাকে ভার্চুয়াল কনভারসেশনে থাকার সুযোগ করে দেওয়া হচ্ছে, মানে যা একেবারেই আশ্রিত একজন মানুষের পক্ষে করার কথা না। ওনার কথা ছিল উনি চুপচাপ থাকবে ওই দেশে, কিন্তু উনি বক্তব্য দিয়েই যাচ্ছে, ভারত এই সুযোগ করে দিচ্ছে। তো ভারত যে আসলে আমাদের কোন লেভেলের ফ্রেন্ড, কতটুকু বন্ধুত্ব করতেছে বা রাখতেছে, এটা দেখাই যাচ্ছে। আগরতলায় একটা দূতাবাস ভেঙে ফেললো, বা আক্রমণ করলো একটা দূতাবাস, কিন্তু যেই দেশের দূতাবাস সেই দেশের সম্পত্তি। আগরতলার যে দূতাবাস এটা কিন্তু বাংলাদেশ, এটার উপরে আঘাত করা মানে বাংলাদেশের উপরে আঘাত করা। তো যাই হোক, ভিয়েনা কনভেনশন অনুসারে সেটার বিরুদ্ধে বাংলাদেশ ব্যবস্থা নিবে আশা করতেছি। এখন ডক্টর ইউনুস কেন এই ঐক্যমত্যের ডাক দিলেন? এই যে হাসিনা যা শুরু করেছে, হাসিনা বা ভারত যে প্রপাগান্ডা চালাইতেছে, পলাতক একটা শক্তি, এই প্রপাগান্ডাগুলি সম্মিলিতভাবে মোকাবেলা করা প্রয়োজন। এই কারণে ডক্টর ইউনুস আজকে যারা মূলত নেতৃত্ব দিয়েছে এই জুলাই আগস্টের আন্দোলন, সেই ছাত্রদের সাথে বসেছিলেন, ছাত্রদের দাবি দেওয়া কি বক্তব্য কি শুনেছেন। এক পর্যায়ে তিনি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন। উনি জানতে চেয়েছিলেন ছাত্ররা কি জানতে চায়, ছাত্ররা অসুস্থ যারা আছেন তাদের বিষয়ে সরকারের অবস্থান দেখতে চেয়েছেন। যারা অপরাধ করেছে গত 15 বছর জুলাই আগস্টে, তাদের অপরাধের বিচার চেয়েছেন। দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে সহ বাংলাদেশের আভ্যন্তরীণ বিভিন্ন ইস্যু নিয়ে সমস্যার সমাধান বিষয়ক আলাপ আলোচনা করেছেন। পরবর্তীতে কালকে রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে নিশ্চয়ই একই ধরনের বা আরো এক্সটেন্টিভ বিভিন্ন আলোচনা হবে। ভিত্তিক দলগুলির সাথেও আলোচনা হবে। এই জাতীয় ঐক্যের মধ্যে অবশ্যই পলাতক এবং পলাতকদের দোসর দলগুলির সাথে আলাপ আলোচনা করা হবে না। এবং এই জাতীয় ঐক্য গঠন করার প্রয়োজনীয়তাটা হলো, আপনি যখন একত্রিত থাকবেন তখন অবশ্যই সম্মিলিত শক্তি, কিংবা আপনি যখন ডিভাইডেড হয়ে যাবেন তার যে শক্তি, এটার মধ্যে একটা পার্থক্য আছে। তো টুগেদার উই রাইজ এবং অ্যান্ড ডিভাইডেড উই ফল বলে একটা কথা আছে। একসাথে রাইজ করা যায় এবং আলাদা আলাদা বিচ্ছিন্ন হয়ে গেলে ফল করে যেতে হয়। তো এই কারণেই ডক্টর ইউনুস জাতীয় ঐক্য ডাক দিয়েছেন, সবাইকে নিয়ে বসবেন, সবার বক্তব্য শুনবেন এবং এই বিষয়গুলোকে কিভাবে মোকাবেলা করা লাগবে, এই প্রপাগান্ডা, এই মিথ্যা, এই আন্তর্জাতিক রীতিনীতি পরিপন্থী আশ্রিত মানুষদের বক্তব্য, বা ভারতের এই অতি উৎসাহী আচরণ, মিডিয়াগুলির অতিরিক্ত বাড়াবাড়ি, মিডিয়া, রাজনৈতিক দল, সরকার সকল মিলেমিশে একাকার, মানে রব পড়ে যাচ্ছে হাসিনা হাসিনা হাসিনা। হাসিনাকে ছাড়া তাদের আর মানে বাংলাদেশের কেউ তাদের কাছে প্রিয় না, বাংলাদেশের মানুষ তাদের কাছে প্রিয় না, তাদের একমাত্র পুতুল হাসিনাই তাদের কাছে প্রিয়। সো হাসিনাকেই তাদের রক্ষা করতে হবে, বাংলাদেশকে হাসিনাকে দিয়েই সাইজ করতে হবে, বাংলাদেশের মানুষকে হাসিনার মাধ্যমেই পদানত স্লেভ বানিয়ে রাখতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়ে গেলে, বাংলাদেশ উন্নত হয়ে গেলে, এটা ভারতের হিংসা, ভারতের পছন্দ হচ্ছে না। ভারতের কারো কোনো দেশের উন্নতি ভারতের ভালো লাগে না, নেপালের উন্নতিও ভারতের ভালো লাগে না, ভুটানের উন্নতিও ভালো লাগে না, শ্রীলঙ্কা মালদ্বীপের উন্নতিও ভালো লাগে না, বাংলাদেশের উন্নতিও ভালো লাগে না। ভারত একমাত্র দেশ যাদের প্রতিবেশী কারো উন্নতি ভারতের সহ্য হয় না। যদি সহ্য হতো তাহলে বাংলাদেশের বিরুদ্ধে এত প্রপাগান্ডা ছড়ায় না। বাংলাদেশের কে প্রধানমন্ত্রী থাকবেন, কে প্রধানমন্ত্রী থাকবেন না, কে মানে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছে, তাও ভারতের কোনো কিছু আসে যায় না। তো ভারতকে ভারতের মতোই রাখতে দিতে হবে। যদিও ভারতের বাংলাদেশে নিযুক্ত দূতাবাস কর্মকর্তা আজকে বলেছেন যে ওনারা একটা বিষয়ের উপরে নির্ভর করতে চান না, বাংলাদেশের সাথে অনেকগুলি বিষয় নিয়ে কাজ করতে চান। তো এগুলি ভাই মুখের কথাবার্তা বললে হবে না, আপনাদের মিডিয়া সামলান, আপনাদের রাজনৈতিক দলগুলি সামলান। বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চাইলে বন্ধুত্বের মতোই থাকেন, বন্ধুত্ব করতে না চাইলে আপনারা আপনাদের মতো থাকেন। বাংলাদেশ ভারতের একটা প্রদেশ হওয়ার জন্য 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয় নাই। বাংলাদেশ দরিদ্র হতে পারে, বাংলাদেশ সমরের দিক দিয়ে, রাজনৈতিকভাবে, যুদ্ধের উপকরণের দিক দিয়ে, বাংলাদেশ সব দিক দিয়েই ছোট হইতে পারে, মানে সব দিক দিয়ে পিছিয়ে থাকতে পারে, কিন্তু বাংলাদেশ স্বাধীনতার প্রশ্নে, বাংলাদেশ ঐক্যের প্রশ্নে, বাংলাদেশ তার সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশ আপনাদের সাথে কখনোই ঐক্যমত্য বা আপোষ করবে না। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা।
যারা আমার চ্যানেলে আজকে নতুন আসলেন বা পুরনো এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং বাংলাদেশের এই ঐক্যের সাথে থাকুন। আধিপত্য কায়েমকারী, দাদাভাই হতে চাওয়া, সুযোগ সুবিধা নেওয়া যে দেশটি বাংলাদেশের উপরে থাবা বিস্তার করার চেষ্টা করতেছে, তাদেরকে আপনি আপনার অবস্থান থেকে প্রতিরোধ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।